এবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর আগে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার ৯ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এই ঘটনার জেরে আটকে রাখা দুই ভারতীয় নাগরিককে ফেরত দেওয়া হয়েছে। সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। দিনাজপুরের বিরাল সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে ফেরত দেওয়ার ঘটনা শেষ হতে না হতেই লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। দিনাজপুরের বিরলের ধর্মপুরী ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। স্থানীয়রা জানান, দুপুর 12টার দিকে 320 মেইন পিলারের সাব পিলার 9 ও 10 এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। দুজন বাঙালিকে ধরে নিয়ে যায়, কৃষককে, ধান কাটা লোককে। তো এবং পরবর্তীতে আমাদের বিজিবি আসে, খবর পেয়ে বিজিবি তাদের কাছে মিটিং এর জন্য যায়। মিটিং এ বলে তারা মিটিং এ তেমন কোনো প্রতিশ্রুতি দেয়নি, তারা বলছে আমরা পরবর্তীতে জানাচ্ছি। আবাদ সাবাদ করা আমাদের বহুত অসুবিধা। আমাদের মধ্যে যদি এরকম বিয়ে সেবা আমাদের জ্বালা যন্ত্রণা করে, হুট করে এরকম প্রায় এখানে আসে আমাদের এখানে, তাহলে আমরা এখানে কিভাবে আমরা বসবাস করব? এটা একটা বিরাট আমরা আতঙ্কের ভিতরে আছি আমরা। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে দুই ভারতীয় নাগরিককে ধরে এনেছে গ্রামবাসী। পরে দিনাজপুর বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে শুক্রবার রাত 8:30টায় ফেরত আনা হয়, আর ভারতীয় দুই নাগরিককে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। এদিকে বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। স্বজনরা জানান, সীমান্তের কাছাকাছি একটি জমিতে পানি নিষ্কাশনের কাজ করছিলেন রিয়াজ। এ সময় অতর্কিত গুলি চালায় বিএসএফ সদস্যরা।